কেউ বলতে পারবেন আমাকে কপিরাইট মানে কি? আসলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তো প্রবলেম একটাই হয়, সব কিছু সেটিংস করে দেওয়ার পরে যখনই মিউজিক দিই তারপরেই যখন আমি ওটাকে আপলোড করি, আপলোড করার পরে দেখি কপিরাইট দেখিয়ে দিল। আমার তো সত্যি কথা বলতে কি মাথায় ঢোকে না, কারণ আমি কোনো দিন কারোর ভিডিও কপি করে দিই না। তো কেন হয় যদি কেউ আমাকে জানাতে পারেন, আমি প্রথম থেকে তাকে থ্যাঙ্কস জানিয়ে রাখছি আগাম আর কি। যদি জানান তাহলে আমার হয়তো পরবর্তীকালের ভিডিও দিতে গেলে দুবার করে খাটতে হবে না। যেমন মিউজিক দেওয়ার পরে আমার মনে হলো যে মেবি ওটা থেকে কপিরাইট হয়েছে, দেন আমি ভাবলাম ভয়েসই দিয়ে দিই। অ্যাকচুয়ালি ভয়েস দিতে গেলে আমার যেহেতু স্পিকার নেই, তো আমার খুব অসুবিধা হয় ভয়েস দিতে গেলে। কারণ ভয়েস দিলে স্পিকার থাকলে সুবিধা হয় যে নিজের শুধু ভয়েসটা যায়, আর যদি আমি স্পিকার না থাকে তাহলে সারাউন্ডিংয়ে যা কিছু ভয়েস আসছে সেগুলো সব এখানে ইনক্লুড হয়ে যায়। তো আপনাদেরও শুনতে অসুবিধা হয়, তার চেয়ে বেটার শর্টস বানানো হয়। সিম্পল ভয়েসের জায়গায় আপনি যে কোনো একটা মিউজিক দিয়ে দিন, আরামসে আপলোড করে দিন, কোনো কপিরাইট নেই, কিছু নেই। সেটা ভালো ভিউজও চলে আসে, ভিডিওতে খাটাও বেশি হয়। সব কিছুর পরে মানে আলটিমেটলি গিয়ে মনে হয় যে ধুর, এর থেকে বেটার ভিডিও না দিয়ে শর্টস দেবো বরং দুটো, সেটাই বেটার। যাই হোক, এইখানে আমি যে ভিডিওটা করেছি সেটা হট গ্লু গানের উপরে করেছি। মানে হট গ্লু গান আমরা জেনারেলি ইউজ করে থাকি কোনো একটা কিছু চিটাতে, কিংবা কোনো একটা কিছু হয়তো সুন্দর লাগছে দেখতে কিন্তু বারবার ভেঙে পড়ছে সেই জায়গাটাকে জয়েন করতে। চিটানো বললে ভুল হবে, জয়েন করাতে বেশি ভালো হয় আর কি। তো এখানে প্রথমে আমি একটা কেক বেস নিয়ে নিয়েছি, যে কেকটা আমার পাশের বাড়ির একটা বোনের বার্থডে ছিল, তো কেকটা অনেক সুন্দর এনেছিল, ওর দুটো কেক বেস দিয়েছিল। আমি বললাম দিদি এই কেক বেসটা আমি নিয়ে যাব। তো সে বললো যে ঠিক আছে তুমি নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। এরপরে ওখান থেকে কেক বেসটা নিয়ে আসার পরে ভাবছিলাম যে ওটার উপরে হয়তো ক্লে আর্ট করতাম, এটা ভেবে নিয়ে এসেছিলাম। তার যখন বাড়িতে আসলাম তখন গ্লু গানটা সামনে পড়েছিল, ভাবলাম এটা নিয়েই কিছু একটা করি। তো মাথায় আসলো যে এখন তো খুব ট্রেন্ডিং চলছে এই জিনিসটা, তো আমিও একবার ট্রাই করে দেখি। প্রথমে ভাবলাম যে গ্লু গানের যখনই আমরা পুশ করি, পুশ করার পরে যে একটা সরু সুতোর মতন বেরিয়ে আসে সেটা কীভাবে হ্যান্ডেল করব, পরে বুঝলাম কীভাবে হ্যান্ডেল করতে হবে। কিছু না, গ্লুটাকে যখন আপনারা দিচ্ছেন তখন দেওয়ার পরে গ্লু গানটা ওই বেস থেকে তুলে নেবেন না, ওখানে খানিকক্ষণ রেখে দিয়ে তারপরে তুলবেন, তাহলে ওই যে সরু যে সুতোর মতন ব্যাপারটা হয় সেটা আর হবে না। দেখুন আমারটা পুরো প্রমিনেন্ট আছে। যখন ওই আপনার ওই বেসের উপরে একটা স্ট্রাকচার বানিয়ে নিয়ে বা পেন্টিং করে নিয়ে তার উপরে গ্লু গানটা দিয়ে সুন্দর করে আপনি ওই বর্ডার লাইনগুলো করে নেওয়ার পরে ভিতরে কালার ফিল আপ করে দিন, কালার করে। এবার কালার করে নেওয়ার পরে যে সাইডগুলো থাকে বর্ডারের সেইগুলোতে গোল্ডেন কালার দিয়ে দিন, সুন্দর হাইলাইট হয়ে যাবে, দেখতে ভীষণ সুন্দর ওয়াল ডেকোর হয়ে যায়। এগুলো রেডি হয়ে গেলে কাউকে গিফট করে দিন। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।